রব বলেন, অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব, ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, সন্তান তোমাদের থেকে কেড়ে নেওয়ার মাধ্যমে, সম্পদ হ্রাসের মাধ্যমে। অর্থাৎ এই বছর আপনার সম্পদ বেশি হয়েছে, আগামী বছর আপনার সম্পদ কম হবে, এভাবে আমি তোমাদেরকে পরীক্ষা করব। নবী আপনি ধৈর্য ধারণকারীদেরকে বলে দেন, অবশ্যই সাবিরিন, আপনি ধৈর্য ধারণকারীদেরকে সুসংবাদ দিয়ে দেন। অবশ্যই সাবিরিন, আপনি ধৈর্য ধারণকারীদেরকে সুসংবাদ দিয়ে দেন। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ, যাদের কাছে কোনো মুসিবত আসার পর তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যাদের কাছে কোনো মুসিবত আসার পর তারা এই মুসিবতের উপর ধৈর্য ধারণ করার পর তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হে নবী আপনি তাদেরকে সুসংবাদ দিয়ে দেন। তারপর বলা হয়েছে উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ, তাদের জন্য যারা ধৈর্য ধারণ করে তাদের জন্য তাদের রবের পক্ষ থেকে রয়েছে সালাত। এই সালাত শব্দের নিসবত যখন রবের দিকে হয় তখন তার অর্থ হয় তিনটি। as-salatu মিনাল্লাহি তাআলা আলা সালাসাতি আশিয়া, সালাত শব্দের নিসবত যখন রবের দিকে হয় তার অর্থ কয়টি হয়? তার অর্থ হয় তিনটি। তাফসিরে সামারকান্দের 1 নম্বর খণ্ডের 106 নম্বর পৃষ্ঠায় উল্লেখ হয়েছে, এই সালাত শব্দের নিসবত যখন রবের দিকে হয় তখন তার অর্থ হয় তিনটি। তার মধ্যে 1 নম্বর অর্থ হচ্ছে যারা ধৈর্য ধারণ করে তাদের জন্য তাদের রবের পক্ষ থেকে রয়েছে সালাত। এই সালাতের 1 নম্বর অর্থ হচ্ছে তৌফিকুত তাআহ, অর্থাৎ বেশি বেশি আনুগত্য করার তাদেরকে তৌফিক দিয়ে দেন। 2 নম্বর অর্থ যারা ধৈর্য ধারণ করে তাদের উপর তাদের রবের পক্ষ থেকে রয়েছে সালাত। এই সালাতের 2 নম্বর অর্থ হচ্ছে আল ইসমাতু আনিল মাসিয়া, অর্থাৎ গুনাহ থেকে তাদেরকে বেঁচে থাকার তৌফিক রব তাদেরকে দিয়ে দেন। 3 নম্বর অর্থ যারা ধৈর্য ধারণ করে তাদের উপর রবের পক্ষ থেকে সালাতের 3 নম্বর অর্থ হচ্ছে মাগফিরাতুয যুনুবি জামিআ, জিন্দেগীর যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলি রব তাদেরকে ক্ষমা করে দেন যারা বিপদ আপদে ধৈর্য ধারণ করে। তারপর বলা হয়েছে ওয়া রাহমাহ, ওয়া রাহমাহ দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল-আমনু মিনাল আযাব, অর্থাৎ আল্লাহ তাআলা শাস্তি থেকে তাদেরকে নিরাপত্তার ঘোষণা দিয়ে দেন। ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, তারাই হেদায়েত প্রাপ্ত বান্দা যারা বিপদ আপদে ধৈর্য ধারণ করে তাদেরকে পবিত্র কোরআনে হেদায়েত প্রাপ্ত বান্দা বলে ঘোষণা করা হয়েছে। এই হেদায়েত প্রাপ্ত বান্দার আবার 3টা অর্থ। 1 নম্বর আল মুহতাদুন লিহাদিহি তরিকাতিল মুসলাতি বিসাহিবিহা ইলা কুল্লি খায়র, যারা ধৈর্য ধারণ করে তারা এমন পথ পেয়ে যায় যে পথ তাদেরকে সকল কল্যাণ কাজের দিকে নিয়ে যায়। 2 নম্বর অর্থ মুহতাদুনের 2 নম্বর অর্থ হচ্ছে আল মুহতাদুনা ইলাল জান্নাহ আল ফাইজুনা বিসাওয়াবিহিম, তারা জান্নাতের পথ পেয়ে যায় এবং রবের পক্ষ থেকে পরিপূর্ণ সওয়াবের অধিকারী হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর অর্থ উলাইকা হুমুল মুহতাদুন, যারা ধৈর্য ধারণ করে তারাই হেদায়েতপ্রাপ্ত বান্দা। এই হেদায়েতপ্রাপ্ত বান্দার 3 নম্বর অর্থ হচ্ছে আল মুহতাদুনা লিসাইরি মা লাজিমাহুম, তাদের উপর যত আবশ্যকীয় বিষয় আছে সকল আবশ্যকীয় বিষয় রবের পক্ষ থেকে সকল কিছু তার কাছে সহজ হয়ে যায়। তো মুহতারাম হাজিরিন, এখান থেকে বোঝা গেল যত প্রকার মুসিবত আসে সকল প্রকার মুসিবত আমাদের জন্য ঈমানকে বৃদ্ধি করার মাধ্যম, রবের কাছে ঈমানকে উত্তীর্ণ করার চূড়ান্ত এক মাধ্যম এবং উন্নতির এক মাধ্যম। এই বিপদ আপদ আসার মাধ্যমে যদি আমরা ধৈর্য ধারণ করি, এই ধৈর্য ধারণ করার কারণে আমরা ঈমানের চূড়ান্ত উত্তীর্ণ হওয়ার চূড়ান্ত পর্যায়ে আমরা পৌঁছতে পারবো। ঈমানের মাধ্যমে, এই ধৈর্য ধারণ করার মাধ্যমে ঈমানের চূড়ান্ত পর্যায়ে আমরা পৌঁছতে পারবো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সহিহ মুসলিম শরীফের হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছি, এমত অবস্থায় তিনি অসুস্থ ছিলেন। ফামাসিস্তুহু, আমি তিনার শরীর মুবারককে স্পষ্ট করেছি। ওয়া হুয়া ইউআকু ওয়াকান শাদীদা,
তিনি প্রচুর জ্বরাক্রান্ত। তিনার জ্বরের কারণে তিনার শরীরের মধ্যে প্রচুর গরম, তিনার শরীরের মধ্যে অনেক গরম বের হচ্ছে। আমি আবার নবীকে বললাম, ওয়াযালিকা আন্না লাকা জুরাইন, ওগো নবী, আপনার এই প্রচুর জ্বরাক্রান্তর কারণে, আপনার এই প্রচুর জ্বরের কারণে আপনার কি দ্বিগুণ প্রতিদান দেওয়া হবে? নবী বলেন, নাম আজাল, হ্যাঁ, আমার এই প্রতিদান, আমার এই জ্বরের কারণে, আমার এই বিপদের কারণে আমার দ্বিগুণ সব দেওয়া হবে। তখন নবী বলেন, মা মিন মুসলিমিন ইউসিবুহু আযা ইল্লা হাতাল্লাহু আনহু খাতায়া কামা তাহাতু ওয়ারাকুশ শাজার। যখন কোনো মুসলমানের কাছে বিপদ আপদ আসে, এই বিপদ আপদ আসার কারণে যখন কোনো মুসলমান ধৈর্য ধারণ করে, এই ধৈর্য ধারণ করার কারণে বৃক্ষের পাতাগুলো গাছ থেকে যেভাবে ঝরে পড়ে শুকনো হওয়ার কারণে এই মুমিনের গুনাহগুলো বিপদ আপদে আসলে, বিপদ আপদ আসার পরে মুমিন যদি ধৈর্য ধারণ করে, তাহলে এই ধৈর্য ধারণ করার কারণে এই বৃক্ষের পাতার মতো মুমিনের গুনাহগুলো ঝরতে থাকে। বলেন সুবহানাল্লাহ। এমনিভাবে মুসলিম শরীফের হাদিস, দাখালা শাবাবুম মিন কুরাইশিন আলা আয়েশা, কুরাইশদের একদল যুবক আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আগমন করলেন। ওয়াহিয়া বিমিনা, এমত অবস্থায় তিনি মিনার মধ্যে অবস্থান করেছিলেন। ওয়াহুম ইয়াদহাকুন, তারা এসে হাসতেছিল। ফাকালাত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদেরকে জিজ্ঞাসা করলেন, মা ইউদহিকুকুম, তোমাদের হাসির কারণ কি? কোন জিনিস তোমাদেরকে হাসির দিকে উদ্বুদ্ধ করেছে? তখন ক্বালু, তারা বলল, ফুলান খররা আলা তুনবি ফুস্তান, অমুকে তাবুর রশি পেছিয়ে রাস্তার মধ্যে হুচুটকে পড়ে গেছে, এই কারণে আমরা হাসতেছি। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লা তাযহাকু, তোমরা কোনো মুমিনের বিপদ দেখে তোমরা হাসো না। কারণ সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূলকে বলতে শুনেছি, তিনি বলেন, মা মিন মুসলিমিন ইউশাকু শাওকাতান ফামা ফাওকাহা, যখন কোনো মুসলমান রাস্তার মধ্যে কাঁটাবিদ্ধ হয় বা এর থেকে কোনো ছোট আঘাতপ্রাপ্ত হয়, যখন কোনো মুসলমান রাস্তার মধ্যে কাঁটাবিদ্ধ হয় বা এর থেকে ছোট আঘাতপ্রাপ্ত হয়, এর কারণে ইল্লা কুতিবাত লাহু বিহা দারাজাতুন, এই ছোট আঘাত পাওয়ার কারণে, এই আঘাতপ্রাপ্ত হওয়ার কারণে ইল্লা কুতিবাত লাহু বিহা দারাজাতুন, এর কারণে তার একটা মর্যাদা রবের কাছে বৃদ্ধি হতে থাকে। ওয়া মুহিয়াত আনহু বিহা খাতিআ, আর এই আঘাতপ্রাপ্ত হওয়ার কারণে তার একটা স্তর বৃদ্ধি হতে থাকে। আর ওয়া মুহিয়াত আনহু বিহা খাতিআ, আর একটা গুনাহ তার জীবন থেকে সরে যায়। এমনিভাবে তিরমিজি শরীফের হাদিস, মা ইয়াজালুল বালাউ বিল মুমিনি ওয়াল মুমিনাত ওয়া মা তাআলাইহা, যখন কোনো মুসলমানের কাছে বিপদ আপদ শুধু লেগেই থাকে, এমত অবস্থায় সে তার উপর মৃত্যুবরণ করে, এই মৃত্যুবরণ করার কারণে সে রবের কাছে এমত অবস্থায় সাক্ষাৎ করবে যে তার মাঝে আর কোনো গুনাহ নাই। রবের কাছে সে গুনাহমুক্ত অবস্থায়, বিপদ আপদ আসার কারণে, এই বিপদ আপদ সে ধৈর্য ধারণ করার কারণে সে রবের কাছে গুনাহমুক্ত অবস্থায় তাহলে রবের কাছে সাক্ষাৎ করবে। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারি, যখনই কোনো বিপদ আসবে, এই বিপদ আসাটা ঈমানের একটা চূড়ান্ত পর্যায়ের পরীক্ষার উত্তীর্ণ হওয়ার এক বড় একটা মাধ্যম। কারণ এর মাধ্যমে আমরা রবের কাছে সান্নিধ্য লাভ করতে পারি, রবের নিকট হইতে পারি, এর মাধ্যমে আমরা রবের সন্তুষ্টি অর্জন করতে পারি। তাহলে আপনার আর আমার জীবনে যখনই কোনো বিপদ আসবে, এই বিপদ আপদ আসার কারণে আমরা কখনো বিমুখ হব না, আমরা রবের দিকে ফিরব, রবের কাছে দোয়া আর্তনাদ করব। বিপদ আসার কারণে আমরা ঈমান থেকে সরে যাব না, ঈমানের উপর আমরা দৃঢ়ভাবে অটল থাকবো। যদি আমরা ঈমানের উপর দৃঢ়ভাবে অটল থাকতে পারি, তাহলে আমরা এই দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। ঈমানের উপর অটল থাকার পরে আমাদেরকে নামাজের দিকে অগ্রসর হতে হবে। কারণ হাদিসে এসেছে, আউয়ালু মা